আমার কথাটা শোনো। দেখো শহর হয়ে গেছে, পুরুষ মানুষের আঘাত এরকম হইতেই পারে, সামান্য একটা ব্যাপার এনে আর বাড়াবাড়ি করো না। এটা তোমার কাছে সামান্য ব্যাপার? তোকে হাত স্পর্শ করে রোমে সহ্য হয়নি, আর তুই একটা মেয়ের কাছে গেছি। তুই ভাবলি কি করে তোকে আমি ক্ষমা করবো? তুই জানিস তুমি বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়েছি, তবু এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট এর সাথে তোকে থেকে পেয়েছি। আর তুই একটা সামান্য ব্যাপার বলছিস? আমার কাছে ব্রিটিশ ছিল, আর তুই একটা সামান্য ব্যাপার বলছিস? দরকার হলে তোর কলেজে ছিল আমার বুকে ভরবো, তাও তো অন্য করে হতে দেবো না। তোর শুধু আমার, শুধু আমার। আর তুই কি বলছিলি? পরিস্থিতি এরকম একটা হতেই পারে? ঠিক আছে, আমিও তোর মতো ছেলেদের সাথে ফুর্তি করে বেড়াবো, তোর সহ্য হবে তো? তুই তো বাবরাতে করেছিস, আমি বাপ করবো না, আমি বিয়ে করে তোর সামনে ফুর্তি করবো। তারপর থেকে ও আমাকে এইভাবে বেঁধে রেখেছে, আজকে তোমাকেও পেয়ে গেছে, ও আমার আর থাকলো না। একটা ছোট্ট বোনের কারণে আমার সব শেষ হয়ে গেল। কাঁদেন না ভাই, কিচ্ছু শেষ হয়নি। আপনার স্ত্রীও আপনাকে অনেক ভালোবাসে। আমাদের বিয়ে হওয়া সত্ত্বেও ওকে টাচ করার কথা আমাকে স্বপ্নেও ভাবতে পারেন করেছে। জানেন, জানলা ধারে আপনাকে দিকে চুপি চুপি কান্না করছিল। আর একটা কথা তো ভালো করেই জানেন, মেয়েরা জান দিতে পারে কিন্তু স্বামীর ভালোবাসার ভাগ দিতে পারে না। স্যার স্যার, ম্যাডাম আর নাই, তাড়াতাড়ি আসে। তুই না, ও তুই না, এখন কথা বলো না। ভালো থেকো জান। আমি তো সেদিনই মরে গেছি যেদিন অন্য মেয়ের সাথে তোমাকে দেখেছি। শুধু আমার শরীরটা বেঁচে ছিল তোমাকে এইটুকু বোঝানোর জন্য যে ভালোবাসার মানুষটা বিশ্বাসঘাতকতা করলে কতটা কষ্ট হয়। ভালো থেকো। চলে গেলাম না ফেরার দেশে, আর তোমাকে জ্বালাতে কখনো ফিরে আসবো না।